السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. All praise is for Allah alone, who created us and gave us the opportunity to be present at this grand mahfil today. So we all say Alhamdulillah. After that, may peace and blessings be on Muhammad, the last prophet of Islam and our role model, who gave us the best example to follow. So we all say Sallallahu alayhi wasallam. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি একক ও অদ্বিতীয়, যার কোনো শরিক নেই, তার সমকক্ষ কেউ নয়। শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আইয়ুহাল হাদিরুন, আনা আবির আহমদ মিন জাবাই নওয়াবগঞ্জ, আদরুসু ফি কিসমিন নুরানি বিমাদ্রাসাতি দারিস সুন্নাহ আস-সালাফিyyah ফি রাজশাহী। اليوم سنتحدث عن التوحيد وأقسامه إن شاء الله. Honorable audience, my name is Rahat Ali and I am from Gudagadi. I am a student of the Anwani section at Darus Sunnah Salafiyya Madrasa Rajshahi. Today in this grand mahfil, we will discuss the concept of Tawheed, the absolute oneness of Allah, along with its principal categories inshallah. সম্মানিত উপস্থিতি, আমি জুবায়ের বিন ইসমাইল। আজকের এই ইসলামী সভায় উপস্থিত সভাপতি মহোদয়, প্রধান মেহমান, আলোচকবৃন্দ ও প্রিয় এলাকাবাসী, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। মারহাবান বিকুম। আজকের এই সভায় আমরা তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদ ও তার প্রকারগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। التوحيد هو الإقرار بأن الله واحد لا شريك له في ذاته ولا في أفعاله ولا في صفاته. Tawheed means believing that Allah is one and no one is like him in his being, his actions or his qualities. তাওহীদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সত্তা, কাজ ও গুণাবলীতে এক ও অদ্বিতীয় বলে স্বীকার করা এবং তার কোনো শরিক নেই। ইয়ালামু রাহিমাকুমুল্লাহ আন্না তাওহীদ আল্লাযী বা'সাল্লাহু বিহির রুসুলা ওয়া আনজালা বিহিল কুতুবা সালাসাতু আনওয়াইন। আল-আউয়াল তাওহীদুর রুবুবিয়্যাহ, আস-সানি তাওহীদুল উলুহিয়্যাহ, আস-সালিস তাওহীদুল আসমা'i ওয়াস সিফাত। Know that Tawheed is classified into three categories. First, Tawheedul Rububiyyah. Second, Tawheedul Uluhiyyah. Third, Tawheedul Asma' was Sifat. জেনে রাখুন, নিশ্চয় সেই তাওহীদ যার মাধ্যমে আল্লাহ তাআলা রসুল প্রেরণ করেছেন এবং কিতাবসমূহ অবতীর্ণ করেছেন, তা তিন প্রকার। প্রথম তাওহীদুর রুবুবিয়্যাহ, দ্বিতীয় তাওহীদুল উলুহিয়্যাহ, তৃতীয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ফাতাওহীদুর রুবুবিয়্যাহ হুয়া ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিহি কাল খালকি ওয়ার রাজকি ওয়াল ইহয়াই ওয়াল ইমাতাতি ওয়াত তাদবীর। Now, Tawheedur Rububiyyah means believing that Allah alone is the creator, sustainer, giver of life and death, and the sole controller of all affairs. প্রথম তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো এই দৃঢ় বিশ্বাস রাখা যে সৃষ্টি, রিজিক, জীবন, মৃত্যু ও বিশ্ব পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলাই একমাত্র কর্তৃত্বশীল, তার কোনো শরিক নেই। ওয়া তাওহীদুল উলুহিয়্যাহ হুয়া ইখলাসুল ইবাদাতি লিল্লাহি তাআলা ওয়া তাসরিফুহা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। And Tawheedul Uluhiyyah is all act of worship like prayer, fasting and charity are performed purely for Allah, not for anyone. দ্বিতীয় তাওহীদুল উলুহিয়্যাহ হলো সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য খালিস করা এবং তার সাথে কোনো শরিক না রাখা, যেমন আল্লাহর জন্য সালাত পড়া ও কেবল তারই জন্য কুরবানি ও মানত করা। ওয়া তাওহীদুল আসমা'i ওয়াস সিফাতি হুয়াল ঈমানু
بما وصف الله نفسه في كتابه وبما وصفه به رسوله محمد صلى الله عليه وسلم من غير تحريف ولا تعطيل ومن غير تكييف ولا تمثيل. At last, Tawheedul Asma wa Sifat means believing in the names and attributes of Allah as mentioned in the Quran and Sunnah without distortion, denial or comparison. দ্বিতীয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত হলো আল্লাহ তাআলা কুরআনে নিজের জন্য যে নাম ও গুণাবলী বর্ণনা করেছেন এবং রাসূলের সহিহ হাদিসে যেগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে ঠিক সেভাবেই বিশ্বাস করা, কোনো বিকৃতি, অস্বীকার ও তুলনা ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক প্রকার তাওহীদ বোঝার ও মনে প্রাণে বিশ্বাস করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।